অধিবিদ্যা কী এবং অধিবিদ্যার সম্ভবপরতা কতটুকু রয়েছে সেইটাকে নিয়ে আজকের আমি আলোচনা করব। অধিবিদ্যা, যেটাকে ইংলিশে বলা হয় মেটাফিজিক্স। অধিবিদ্যা সংক্রান্ত প্রায় সব কিছুই রয়েছে বিতর্কমূলক, সঠিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। যারা নিজেদের অধিবিদ্যাবিদ বলে মনে করছে তাদের নিজেদের মধ্যেও কিন্তু অনেক কিছু নিয়ে বিতর্ক রয়েছে। অধিবিদ্যায় কী পদ্ধতি ব্যবহার করা উচিত, কী কাজ করা উচিত, এই রকম বিভিন্ন রকম প্রত্যেকে মতবাদ দেয়, কিন্তু তাদের মধ্যে কোনো ঐক্যমত্য নেই। তবে গতানুগতিক দর্শনে যা অধিবিদ্যা বলে খ্যাত, তাতে কী জাতীয় প্রশ্ন তোলা হয় তা লক্ষ্য করলে অধিবিদ্যা সম্বন্ধে যেটা একটা ধারণা করা যাবে। যেমন আত্মা কী, এই জগৎ কী, এই জগতের অস্তিত্ব কী, পারমার্থিক সত্য আছে কি না, এই জগৎ চিন্ময় না মৃন্ময়, পরম সত্তা কী, দেশকাল, এইসবের সব কিছু কিন্তু একটা আলোচনা রয়েছে। তারপরে মনোনিরপেক্ষ একটা জগতের একটা সব কিছুর মধ্যে একটা স্বতন্ত্র সত্তা রয়েছে। এসব আধিবিদ্যক প্রশ্ন। সুতরাং বোঝা যাচ্ছে যে আধিবিদ্যাবাদীরা যারা নিজেদের অধিবিদ্যা মানে আধিবিদ্যক বলে দাবি করছে বা অধিবিদ্যাবাদী বলে দাবি করছে, তাদের মধ্যেই কিন্তু মতানৈক্য রয়েছে। এই জগৎ কী, জগৎ কীভাবে সৃষ্টি হলো, সত্তা কী, জগৎ চিন্ময় না মৃন্ময়, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু সঠিকভাবে একরকমভাবে তাদের মতামত দিতে পারেনি। সুতরাং বোঝা যাচ্ছে যে অধিবিদ্যা নিয়ে যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু অনেক বিতর্কমূলক। এখন আমরা যদি সত্তা বা অস্তিত্বের দিক থেকে দেখি, যেটাকে তখন দেখা যাবে যে এগুলো কিন্তু দেখা যাবে যে মানে বাস্তবতা এবং আপাত দৃষ্টিতে যদি মানে সত্তা বা অস্তিত্ব, কিসের অস্তিত্ব রয়েছে, এই অস্তিত্বটা কি, এগুলো অধিবিদ্যার কেন্দ্রবিন্দু। এটি সত্তার সাধারণ বৈশিষ্ট্য এবং অস্তিত্বের বিভিন্ন ধরন নিয়ে অনুসন্ধান করছে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে অধিবিদ্যা নিয়ে সঠিকভাবে আলোচনা করা খুব শক্ত। বাস্তবতা এবং আপাত দৃষ্টিতে, অর্থাৎ রিয়েলিটি ভার্সেস অ্যাপিয়ারেন্স, আমাদের ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা এবং বাস্তবতার প্রকৃত যে প্রকৃতির মধ্যে পার্থক্য কী, যেমন সময় ও স্থান কী, কেবল মানুষের মনের ধারণা নাকি এদের বাস্তব স্বাধীন অস্তিত্ব রয়েছে, এইটা নিয়ে কিন্তু অধিবিদ্যাবাদীদের মধ্যে প্রশ্ন রয়েছে এবং তাদের মধ্যে বিতর্ক রয়েছে। আবার কারণ ও কার্য নিয়ে দেখা যাচ্ছে কজ এবং এফেক্ট যেটা, সেটাকেও যদি দেখা যায়, জগতে প্রতিটা ঘটনার কি কোনো কারণ আছে, কার্যকারণ সম্পর্ক কিভাবে কাজ করছে, এটা নিয়ে অধিবিদ্যাবাদীদের মধ্যে বিভিন্ন রকম বিতর্ক এবং প্রশ্ন রয়েছে। আবার স্বতন্ত্র পদার্থ, যেটাকে বলা হচ্ছে সাবস্ট্যান্স, কোনো কিছুর মৌলিক ভিত্তি বা সারবস্তু কী, যা এটিকে অন্য সব কিছু থেকে